আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও সালাম। প্রতি সপ্তাহে শুক্রবার আমি যে লাইভে এসে থাকি, আজও সেই লাইভে এসেছি। আশা রাখছি আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ যে যেখানেই আছেন প্রত্যেকে সুস্থ ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় তিনি আমাকে জিহারে রেখেছেন, লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমার পরিবার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আশা রাখছি আপনারাও ভালো আছেন। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমরা প্রতি জুম্মায় এই লাইভে এসে থাকি, আর আজকে ঠিক সেই রকমই আমরা লাইভে এসেছি। আসুন আপনাদের সকলকে আরবি মাসে 1447 আরবি সনের সকলকে মোবারকবাদ জানাই। আজ মুহররম মাস সে দ্বিতীয় দিন শুরু হয়েছে, আরবিতে রাত আগে আসে, তাই মুহররম মাস আরবি মাসের প্রথম মাস। এই হিজরি সনের মোবারকবাদ ও শুভেচ্ছা জানাই। পাশাপাশি মুহররম মাস, এই মাস ঐতিহাসিক বহু স্মৃতি মাসে জড়িয়ে আছে, কিন্তু এই মাসকে আমরা সব স্মৃতি মনে থাকার পাশাপাশি হযরতে ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা তিনার যে মর্মান্তিক ওয়াকিয়া কারবালার ময়দানে ঘটেছিল, এজিদ বাহিনীর যে অত্যাচার তিনার ওপর হয়েছিল, সেই স্মৃতি, সেই ইয়াদ, সেই কারবালা বাকি মুহররমের ঐতিহাসিক ঘটনার থেকেও আমাদের কাছে এটা অত্যন্ত ব্যথা, দুঃখ, কষ্ট এবং সর্বসময় অন্তরের মধ্যে জেগে ওঠে। তাই এই পবিত্র মাস, এই দুঃখ বেদনার ভরা কারবালার ওয়াকিয়ার মাস এবং নানা দিনকে ইমামে হুসাইন পাক আলাইহিস সালাম যেভাবে উম্মতের জন্য নানা দিনের জন্য জালিম স্বৈরাচারী এজিদ বাহিনীর কাছে মাথা নত না করে, বায়াত না হয়ে হকের পক্ষে যে দাঁড়িয়ে আমাদেরকে মেসেজ দিয়েছে, সেই মেসেজ আমাদেরকে বুকে করে নিয়ে যুগে যুগে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার। তা আসুন, সময় খুব ব্যস্তর মধ্যে আমি আজকের জুম্মাতেও বহুত ক্লান্ত হয়ে গেছি। একভাবে দীর্ঘক্ষণ মানুষের সঙ্গে কথাবার্তা, এমনি জুম্মার দিনটা বড় কষ্ট থাকে, ক্লান্ত হয়ে যায়। অন্য কোনো দিনও তো পাচ্ছি না যেদিন আমার ভালোবাসার মানুষদের সঙ্গে একটু লাইফে কথাবার্তা বলবো। তো যাক, এর মধ্যে দিয়েই আপনারা প্রশ্ন করুন, সময়ের দিকে খেয়াল করে বেশি আর বলছি না, আমি উত্তর দিবার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রশ্ন করছে, ইমাম সংগঠনের প্রধান দাবি করা একজন ব্যক্তি এবিপি আনন্দের লাইভে বসে বলেছে যে তৃণমূল কংগ্রেসের সরকার তবুও তো মুসলমানদের ছেঁড়া জুতোর মতো দেয়, সম্মান দেয়, অন্য রাজনৈতিক দলেরা কোনো সম্মান দেয় না। দেখুন, এই কথাটা যে বা যিনি বলেছেন, আমি প্রথমে শুনে আমি এতটুকু বলতে পারি, সে ব্যক্তি সে কি নিজেকে ছেঁড়া জুতো মনে করে? দ্বিতীয় নম্বর, মুসলমানদের যদি কথা বলে থাকে, আমি চরমভাবে নিন্দা করছি। আমাদেরকে কারো গুরুত্ব দিবার প্রয়োজন নাই, কারো গুরুত্বের মুখাপেক্ষী আমরা নয়। তবে আমরাই কিন্তু সবাই যাকে গুরুত্ব দিই
যার পাশে দাঁড়ায় তারই কিন্তু ঝুলি ভারী হয়, সে ক্ষমতায় থাকে। তবে এই যে ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান না কি বলছেন, আমি একটা এই বিষয়ে কথা আপনাদেরকে জানাই। আমার যারা দর্শক ভাইয়েরা, দাদারা, বন্ধুরা দেখছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন ঢাকাতে একজন ইমাম দাবিদার দীর্ঘ 17-18 বছর ঢাকার এক মসজিদে ইমামতি করত। একটা সময় যখন সে ধরা পড়ল, সে প্রমাণিত হলো সে ইসলাম ধর্মেরই অনুসারী নয়, সে অন্য একটা ধর্মের অনুসারী, কিন্তু দাঁড়িতে লেবাসে মুসলমান সেজে সে মুসলমানদের ইমামতি করছে এবং সেই এলাকার যুব সমাজের ব্রেনকে ওয়াশ করে তাদেরকে সেই ধর্মান্তরিত করে সেই দিকে নিয়ে যাচ্ছে। আজকে যে ইমাম বা ইমাম অ্যাসোসিয়েশন না কি প্রধান না কি বলছেন, একে মুসলমান হওয়াতে আমার বড় কিন্তু প্রশ্ন, ডাউট হচ্ছে। কেন মুসলিম জাতিকে আল্লাহ পাক সম্মানিত করেছে, সেই জাতিকে ছেঁড়া জুতোর মতো সম্মান মর্যাদার স্থানে যে নামিয়ে দেয়, আমার সন্দেহ হয় সে ইসলাম ধর্মের অনুসারী হতে পারে না, সে একজন মুনাফিক। সে মুসলিম লেবাসে, মুসলিম সুরাতে টিএমসি দলের দালালি করছে, টিএমসি তাকে অর্থ দিয়ে দালালি করার জন্য রেখেছে এবং মুসলিম সমাজকে বোকা বানাবে বলে ইমামদের মাথায় হয়তো টিএমসি সরকার থেকে বসিয়ে রেখেছে। এর বিনিময়ে সে টিএমসি সরকারের থেকে ভাতা পায়, মাইনে পায়, দালালি পায়। সে পেয়ে এই মুসলিম সমাজকে নিচু জায়গায় নামাচ্ছে এবং মুসলিম সমাজকে বোকা বানিয়ে টিএমসি সরকারের ঝুলিতে সবসময় ভরে রাখার চেষ্টা করে। না হয় এত বড় কথা এই মূর্খ, অযোগ্য, অশিক্ষিত, ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এত বড় কথা বলে কি করে? ছিঁড়া জুতোর মর্যাদা রাজ্য সরকার দিয়েছে। তবে এই যে হক কথাটা বলেছে, এটাকেও একটা মাথায় রাখতে হবে, যারা দুধেল গাই মুসলমান, যাদেরকে মমতা ব্যানার্জি বলেছিলেন আমাদের দুধেল গাই, হয়তো সেই শ্রেণীর মুসলমানকে মমতা ব্যানার্জি হয়তো এর সঙ্গে আলোচনা করেছে। এদেরকে তো আমি ছিঁড়া জুতো মনে করি, তাই হয়তো মমতা ব্যানার্জি সেই কথাটা এর মুখ দিয়ে হক করে ফক করে বেরিয়ে পড়েছে। তবে এইটা থেকে মুসলিম সমাজকে শিক্ষা নেওয়া দরকার। বাকি অন্য সরকার আমাদেরকে কি মর্যাদা দেবে? আমরা কারো মর্যাদা ধার ধরি নাকি? আমাদেরকে মর্যাদা স্বয়ং আল্লাহ আল্লাহ রসুল দিয়েছে, দিন ইসলাম আমাদেরকে মর্যাদিত করেছে। আমরা অন্য কারো মুখাপেক্ষী নয়। তবে আমরা যার পক্ষে দাঁড়াই সে ক্ষমতার আসনের মর্যাদা পায়। তাই নিজেকে চিনতে শিখুন মুসলমান। আর এই সকল মুনাফেক ইমাম দাবিদার বা ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান নাকি বলছেন, এদের থেকে দূরে থাকাটা মনে হয় শোভা দেবে। না হয় এরা আগামী দিন আমাদেরকে আরও নিচেই নিয়ে যাবে। আমি জানি না এই ব্যক্তিকে যদি ছেঁড়া জুতোর বাড়ি পাবলিক কখনো মারে, সে তখন কি এটাকে পছন্দ মানে নেবে যে ছিঁড়া জুতোতে মেরেছে? ভালো জুতোতে মারে না তো অসুবিধে কী আছে, ছিঁড়া জুতোতে মেরেছে। এই ধরনের ভুলভাল বক্তব্য দেওয়া, এ থেকে প্রমাণ হয় এ সম্পূর্ণ মুসলিমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। না এত নিচু করতে পারে কি করে মুসলিম সমাজকে? এত নিচু ছিঁড়া জুতোর সঙ্গে তুলনা করছে, এটা বড় দুর্ভাগ্য। এবং পাশাপাশি আরও একবার বলছি, এই কথা সত্য কথাই মমতা ব্যানার্জির সঙ্গে হয়তো তার আলোচনা হওয়াতে সেও হয়তো বলেছে। কেন একবার দুধেল গাই বলেছিল, তা আমার দুধেল গাইগুলোকে তো আমি ছিঁড়া জুতোর মর্যাদা দিই, অন্য কেউ তো দেয় না, আমি তবু তো মর্যাদা দিই। আমি জাতির কাছে প্রশ্ন রাখবো, অনুরোধ করব, আপনাদের কি মর্যাদার এত অভাব পড়ে গেছে যে রাজ্য সরকারের কাছে ছিঁড়া জুতো হয়ে থাকতে হবে? আপনাদের মর্যাদা আল্লাহ রসুল দিয়েছে, ইসলাম দিয়েছে। তাই নিজেকে চিনতে শিখুন, না হয় আগামী দিন আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেবে। মোহাম্মদ ইসমাইল হোসেন প্রশ্ন করছে, বোম বন্দুকের সময় নওশাদ সিদ্দিকী শিক্ষার কথা বলছে, এটা মানুষ ভালোভাবে নিয়েছে, কি বলবেন এ বিষয়ে? নওশাদ বলবে না কেন? নওশাদের ব্লাডটা দেখতে হবে তো। একটা ব্লাড কথা বলে, ব্লাড কথা বলে কেন? অনেকে বোম বন্দুকের রাজনীতি করছে, তাদের ব্লাডের সঙ্গে নওশাদের ব্লাডের একটা ব্যাপার আছে। নওশাদ হলো খানদানে রসুল, নওশাদ হলো আউলাদে মুজাদ্দেদ। মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহে, তিনি এই পূর্ব ভারতে শিক্ষার রেনেসা, তিনি শিক্ষার অগ্রগতির দিকে মানুষকে আগিয়ে নিয়ে গেছে। কিছু কিছু কিতাবে আছে তিনি 12,000-এর ওপরে শিক্ষা প্রতিষ্ঠান ছোট বড় তৈরি করেছে।
এবং মাতৃভাষায় মানুষ যাতে আরবি ফার্সিগুলো কেউ শিখতে পারে, সহজে বুঝতে পারে, 2,500 থেকে 3,000 পুস্তক তিনি আরবি ফার্সিকে মাতৃভাষাতে ট্রান্সলেশন করে মানুষের সুবিধা করেছে। তিনি নিজে মাথায় করে মাটি বয়ে ইট তৎকালীন সময় যে পাথর ছিল, যেটা স্টনচিপ নয়, ওই পিকেটকে টুকরো করে সেই পাথর বয়ে তিনি দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি ফুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসা করেছেন, হাই মাদ্রাসা করেছেন। জেন্টস লেডিস উভয় শিক্ষার দিকে তেনার যে অগ্রগতি, 200 বছর ইতিহাস, এরম ব্যক্তি খুব নজিরহীন। তার উত্তরসূরি, তার ব্লাড নওশাদ সিদ্দিকীর গায়ে আছে, সে তো বলবেই। এবং জাতিকে ভাবতে হবে আমাদের আইএস কই, আমাদের আইপিএস কই। রাজ্য সরকার বলুন আর যেই বলুন, এরা যদি আমাদের সত্যি দরদি হয়, তাহলে আজকে ওবিসির নামে মুসলিম ছেলেরা ওবিসি সংরক্ষণের মাধ্যম দিয়ে যা একটু ভালো ভালো স্কুলে পড়তে পারছিল, কেন মুসলিমরা গরিব, সরকারি স্কুল ছাড়া বেসরকারিতে অর্থ দিয়ে পড়ার সময় নেই, আর সরকারি স্কুলে যা চান্স পাচ্ছিল এই ওবিসির মাধ্যম দিয়ে এবং ওবিসি সংরক্ষণের মাধ্যম দিয়ে যা একটা দুটো চাকরি পাচ্ছিল, সেটাকে তো রাজ্য সরকার বড় প্ল্যান মাফিক ইচ্ছা করে ভুল খাতা জমা দিয়ে, যেটাকে আপনারা বুঝতে পারবেন, ভুল আইনকে অবজ্ঞা করে ভুল রুটে ভুল রাস্তা দিয়ে গিয়ে যে ওবিসি সংরক্ষণের কাগজ করেছিল, এটা প্ল্যান মাফিক, যাতে করে এটা কোর্টে যায়, কেস হয়, পুরো ওবিসি সংরক্ষণ বাদ পড়ে যায়। আপনারা নিশ্চয়ই জানেন, আজকেই দেখছিলাম যে ওবিসি সংরক্ষণের, সরি আমি একটুখানি দেখে নিই। এক তো চাকরি গেছে, শিক্ষাটাও আমাদের গেছে, নেট চলছে না কেন আবার, হ্যাঁ, ওবিসি প্রার্থী বাদ দিয়েই এসএসসি ফর্ম ফিল আপ চলছে। তার মানে মুসলমানদের ঘরে শিক্ষা থেকে, চাকরি থেকে, সব থেকে রাজ্য সরকার শেষ করছে। দেখুন না আজকের ঘোষণা, মুসলিম তোষণের নামে মুসলিম শোষণ চলছে। তাহলে সেই জায়গায় যা একটা দুটো ডাক্তার বা বিভিন্ন জায়গায় যাচ্ছিল, শেষ করে দিচ্ছে। সেই জায়গায় নওশাদ সিদ্দিকী এসে বলছে, একবেলা যদি খেতে না পান রোজা রাখুন। ইসলাম ধর্মের মানুষকে নওশাদ মেসেজ দিচ্ছে, একবেলা যদি খেতে না পান রোজা রাখুন। অবশ্যই নওশাদ এই মেসেজ সর্বধর্মের মানুষকে দেয়, আদিবাসী এলাকাতেও গেলে দেয়, দলিত এলাকাতে গেলেও দেয়, মতুয়া এলাকা গেলেও দেয়, পিছিয়ে পড়া। কিন্তু যে এলাকায় নওশাদ সিদ্দিকী রিসেন্ট দিচ্ছিল আমি দেখছিলাম, সেটা মুসলিম অধ্যুষিত এলাকা। এবং হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, বা কোরআনের প্রথম কথা চেকরা পড়ো। তাহলে সেই জায়গায় এটা অবশ্যই একটা বড় সাবাসির বিষয়। আর আমি মনে করি নওশাদ সিদ্দিকীর মতো ছেলেরা যদি আগামী দিন শিক্ষামন্ত্রী হয় বা রাজ্যের বড় বড় দায়িত্বে যদি আসে, এরকম যারা শিক্ষাদরদী মানুষ, তাহলে সংবিধান যে আমাদের অধিকার দিয়েছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান, তাহলে আমার জাতির সবাই শিক্ষিত হবে। আমি একটু উদাহরণ টেনে বলছি, ভারতবর্ষের বুকে সবাই নাম করে কেরলের কথা। কী জন্যে নাম করে? সেই ঘুরিয়ে একটাই কথা বলে, কেরলের শিক্ষার হার বেশি। শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষা যদি থাকে তুমি যে কোনো জায়গায় তোমার রুজি রুটি খুঁজে নিতে পারবে এবং তুমি বোম বন্দুক, অন্যায় অত্যাচার থেকে নিজেকে দূরে রাখতে পারবে। এর জন্য শিক্ষা দরকার। কিন্তু যারা বোম বন্দুকের রাজনীতি করে তারা শিক্ষাকে ধ্বংস করবে। যেমন আমার রাজ্যের স্কুলগুলো বন্ধ হচ্ছে, অঞ্চলে অঞ্চলে মদের দোকান তৈরি হচ্ছে। বললে অনেক আমার মুসলিম কওমের ভাই আমাদেরকে ভুল বোঝে। তো এটা দুঃখজনক। যাক, নওশাদকে আমি আরও একবার ধন্যবাদ জানাই। সে আমার ভাই, যেমন পাশাপাশি জনগণের জন্য কাজ করছে, জনপ্রতিনিধি, তাকে মালিক অনেক বড় করুক, এই দোয়া চাই। শামীম মল্লিক প্রশ্ন করছে, পীরজাদা রাজনীতি করলে যারা ফতোয়া দিত রেশনের মাধ্যমে প্রসাদ বিলি নিয়ে, তাদের নেই কোনো ফতোয়া, কি বলবেন? অ্যাকচুয়ালি পীরজাদারা রাজনীতি করলে ফতোয়া দিত কারা? অ্যাকচুয়ালি এটা তো আমার বিরুদ্ধে ফতোয়া দিত। আমি যখন রাজনীতির প্রতিষ্ঠা একটা করলাম এবং সেই দলের একজনকে প্রেসিডেন্ট, একজনকে সভাপতি, একজনকে চেয়ারম্যান, প্রেসিডেন্ট সভাপতি, একজন প্রেসিডেন্ট, একজনকে চেয়ারম্যান, একজনকে সম্পাদক দায়িত্ব দিয়ে আমি যখন তাদের হাতে, চেয়ারম্যানের হাতে পতাকা তুলে দিলাম, দিয়ে আমি বললাম যে আমি রেফারির কাজ করব, কিন্তু আমি পরিচালনা করব পিছন থেকে, কেন আমার আরও অনেক সাইট আছে। এই যে রাজনীতির দুর্নীতির বিরুদ্ধে গিয়ে একটা স্বচ্ছ ভাবমূর্তির রাজনীতির দল দরকার, যেটা দেশ ও দেশবাসীকে
নিরাপত্তা দেবে, তখন আমার বিরুদ্ধে কিছু পীরজাদা, কিছু পীর সাহেব, কিছু উলামা বলেছিল যে পীরজাদারা রাজনীতি করবে কেন। আর এই কথাটাকেই শাসক দলের তথাকথিত মুসলিম দাবিদাররা, অমুসলিমরা কিন্তু এই বিষয়ে কোনো কথা বলেনি, মুসলিম দাবিদাররা, কেন মুসলিম দাবিদাররা তো শাসক দলের চামচাগিরি করে মুসলিম সমাজের যে অংশটা, সে অংশটা ভাগ যোগ করে তারা লুটে পুটে খায়, নিজের জাতকে, নিজের কমকে পিছিয়ে রেখে। তারা তখন এই বিষয়টাকে ব্যাপকভাবে সাড়া দিয়েছিল। কিন্তু তারা আজকে এই যে রাজ্য সরকার রেশনের মাধ্যম দিয়ে এই যে দীঘা, কি বলে, দীঘা ছিল আগে টুরিস্ট স্পট, এখন ছিল ধর্মস্থান হয়ে গেছে, দীঘার টুরিস্ট নেই, তো সেই জায়গাটাকে কি বলে জগন্নাথ মন্দির তৈরি করে তার প্রসাদ অঞ্চলে রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে। এর প্রতিবাদটা করবে কে? এর প্রতিবাদটা তো করার তো কেউ নয়। কেন রাজ্য সরকার সবাইকে কম বেশি ভাতা দিয়ে তাদেরকে খাইয়ে দালাল বানিয়ে দিয়েছে। দালাল, তারা মুখ খুলতে পারবে না, রাজ্য সরকারের অদৃশ্য বেল্ট তাদের গলায় লাগানো আছে। তারা শুধুমাত্র দরজার গোড়ায় দাঁড়িয়ে থাকবে, বাইরের কেউ যদি কিছু করে তখন ঘেউ ঘেউ করে চিল্লাবে, আর রাজ্য সরকার ভুল করুক যাই করুক, প্রসাদের মতো, যেটা আমার ধর্মের ভাবাবেগে আঘাত দেয়, আমাদের খাওয়া চলে না। আমরা হিন্দু ভাইয়েরা তারা তাদের ধর্মীয় কালচার, তাদের স্বাধীনতা আছে, সেলি আমার বক্তব্য কিছু বিরোধী বা পক্ষে বিপক্ষে কোনো কথা নেই, তো সেই জায়গায় কথা বলার তো কেউ নাই, বলবে না তো। কিন্তু সেই আব্বাস সিদ্দিকী যখন অন্যায়ের বিরুদ্ধে বলবে, শাসকের অর্থ নিয়ে দালালি করার জন্য, তখন এরা প্রশ্ন তুলবে পীরজাদা কেন রাজনীতির কথা বলবে। তবে এই মুখটাও কিন্তু আজকে বন্ধ হয়ে গেছে, বলারও লাইন আর নাই। এসকে আলম ফোন বলছেন তামান্না খুন হয়েছে কিছুদিন আগে, রাজ্য সরকার চুপ, আনিস থেকে শুরু করে তিলোত্তমা বোন কেউ বিচার পায়নি, তামান্নাকে বিচার পাবে? রাজ্য সরকার বিচার করবে কেন? খুনটা তো রাজ্য সরকার করেছে। আমি খুন করবো আর আমি বিচার করব, এ আশা করা যায়? এটা সম্ভব নয়। এইবারে রইল সেন্টারের সরকার। সেন্টারের সরকার আর রাজ্য সরকার একে অপরের যখনই খাদে পড়ে একে অপরকে তোলে। সেন্টারের সরকারের যখন কোনো জিনিসের ভোটাভুটিতে এমপি দরকার হয়, তখন রাজ্য সরকার তার এমপি পাঠিয়ে সেন্টার সরকারকে ভোট দিয়ে বলে আমি সেন্টার সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছি, কিন্তু সেন্টার সরকার কি ভোট দেয়? আমি চ্যালেঞ্জ করছি, ভোট দেয় দিয়ে বা তা ভোট পচিয়ে বা গড় হাজির দিয়ে সেন্টার সরকারকে বাঁচায়, কেন্দ্র সরকারকে। আর রাজ্য সরকার যখন খাদে পড়ে যায়, তখন সেন্টার সরকার ওই লোককে খুশি করার জন্য সিবিআই টিবিআই ইডি টিডি পাঠিয়ে একটু হই হই করে, মানুষ ভাবে কিছু একটা ঘটবে, কিন্তু দিনের শেষে দেখা যায় দুজনেই সে একে অপরের সহযোগী, একে অপরের বন্ধু। আমরা রিসেন্ট দেখলাম রাজ্যের দ্বিতীয় সেকেন্ড কমান্ডার, তাকে দেশের প্রাইম মিনিস্টার দাওয়াত করে খাওয়াচ্ছে, দাওয়াত করে নিয়ে যাচ্ছে। অথব এইসব মানে কি বলবো, আমাকে সবচেয়ে বেশি হাসি লাগে জানেন কাঁধে ঘরে দেখে? ওই মুসলমানগুলোকে দেখে হাসি লাগে যারা বিজেপিকে রুকার জন্য টিএমসিকে ভোট দেয়, আর ওই মানে আমার হিন্দু ভাইগুলোকে দেখে হাসি পায় যারা টিএমসিকে হারাবার জন্য বিজেপিকে ভোট দেয়। এদের উভয়কে দেখে আমার বড় হাসি পায়। হয়তো আমার কথা সবার পছন্দ নাও হতে পারে, আমার তো মনে হয় বিজেপি যেসব ভাইয়েরা করছেন এই টিএমসিকে হারাবার জন্য, আমার মানে কি বলবো, আপনাদের সময়ও নষ্ট হচ্ছে, মারও খাচ্ছেন, জেলও খাচ্ছেন, জিন্দিগিও নষ্ট হচ্ছে। আর ওই সকল মুসলমানগুলোকে দেখো হাসি পায় যারা ওই বিজেপিকে রুখবো বলে টিএমসিকে ভোট দেয়। আরে এরা ভোটের সময় এলেই বিজেপি বাংলাদেশে তাড়িয়ে দেবে, বিজেপি মেরে ফেলবে, বিজেপি গরুর গোশ খাওয়া বন্ধ করে দেবে, বিজেপি এনআরসি করে রিটার্নসে ক্যাম্পে পাঠিয়ে দেবে, বিজেপি এই করবে, বিজেপি ওই করবে। কিন্তু আপনাকে তো বোঝা দরকার, গাদ্দার চিনবেন কি করে? গাদ্দার তো সে যে আপনার প্রকাশ্য দুশ্মনের সঙ্গেও বন্ধুত্ব করে চলে, তার সঙ্গে উঠা বসা করে, সেই তো আপনার গাদ্দার। একটা প্রকাশ্য দুশ্মন আর একটা ছদ্মবেশী বন্ধু সুরাতে দুশ্মন। বিজেপি যখন আমাদের দুশ্মন, সেই বিজেপির সঙ্গে রাজ্য সরকার বারবার বসে কেন? সেখানে বসে গোপনে আলোচনা করে কেন? যদি রাজ্যের কিছু পরিকল্পনা বা একে অপরে আলোচনার প্রয়োজন আছে, দেশের একটা অঙ্গরাজ্য, দেশের প্রাইম মিনিস্টার আলোচনা করবে, সেটা তো সে তার সিস্টেমে যে বিষয়ে আলোচনা হবে সেই মন্ত্রী থাকবে। পার্সোনালভাবে আলোচনা হচ্ছে, পার্সোনাল এক কক্ষে বসে আলোচনা হচ্ছে, তৃতীয় কেউ নেই। এগুলো কি আমরা এখনও বুঝতে পারছি না যে এরা উভয়ে সেটিং করে কাজ করছে? দেখবেন রিসেন্ট ভোট আসছে, টিএমসির বক্তারা শুধু কি বলবে,
মুসলিম সমাজের এলাকায় যে ভয় দেখাবে, একবারও বলবে না যে আমরা কি করলাম, আমরা আনিস খানের বিচার করতে পেরেছি, তিলক তোমার বিচার দিয়েছি, আমরা তামান্না বোনকে বিচার দিয়েছি, তামান্নাকে আমরা মারাটা আমাদের অন্যায় হয়েছে, একটা কিছু এদের মধ্যে আমরা 26,000 চাকরিজীবীদের তাদের ব্যবস্থা করে দিয়েছি, আমরা ওবিসি সংরক্ষণ খুব শিগগিরই ঠিক করে দিয়েছি, আমরা মুসলমানদের কর্মসংস্থান করেছি, শিক্ষার সুব্যবস্থা করেছি, মুসলমান আইএস আইপিএস বানিয়েছি, মুসলিম উলামাদেরকে তাদের বাচ্চাদেরকে শিক্ষার জন্য ইমামরা তারা 3,000 4,000 টাকা পায়, তাদের বাচ্চারা কি পড়াশোনা করবে, তাদের বাচ্চাদের জন্য ভালো এডুকেটের জন্য যেটা রাজ্য মানে রাষ্ট্র অধিকার দিয়েছে সংবিধান, এই করেছি, এসব কিচ্ছু বলবে না। শুধু মুসলিম এলাকায় গিয়ে বলবে বিজেপি এসে গেলে বাংলাদেশে পাঠিয়ে দেবে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, গোশ খাওয়া বন্ধ হয়ে যাবে, তোমাদের মসজিদ ভেঙে ফেলবে, মন্দির কি বলে মাদ্রাসা ভেঙে ফেলবে, এই সব ভয় দেখিয়ে আসো দিদির কোলে চলে আসো। আর সেই দিনের শেষে বিজেপি রাজ্যে মার খাবে মুসলমান বিজেপির হাতে, আর পশ্চিমবাংলায় মার খাবে টিএমসির হাতে। এই তো গত কয়েকদিন আগে কলকাতায় একজন রিক্সা চালক সেকেন্দার রাজ নাকি নাম, সে মোবাইল চুরি করেছে নাকি, এই কথায় টিএমসির লোকেরা তাকে পিটিয়ে মেরে ফেললো। আদৌ কি সে মোবাইল চুরি করেছে? সে তো মরে গেছে, সে তো বলতেও পারবে না, তার তো বিচারও নেই। কোনো বিচার হবে নাকি? কিচ্ছু হবে না। দেখুন না কিছুদিন আগে আবু সিদ্দিক ঢোলাতে বিচার হলো, বিচার হবে না। 4 2022-এ বারাইপুর জেলে 4 পুলিশ কাস্টাডির মধ্যে মুসলিম ছেলে মারা গেল, বিচার হবে? হবে না। এরকম অহরহ করছে মুসলমানদের ঘরে হিজাব পড়ার জন্য মুসলিম বেটিরা পরীক্ষায় বসতে পারছে না, স্কুলে যেতে পারছে না, কি চলে নেই। আবার ঠিক দেবেন ভোটের সময় বিজেপি হিন্দু এলাকায় যে কি বলবে, মমতা খাতুন হয়ে গেছে, ও সব মুসলমানদের দিয়ে দিল, ও মুসলমানদের সব করে দিয়েছে, অথচ 300 কোটি টাকাতে জগন্নাথ মন্দির করেছে মমতা ব্যানার্জি, ওটা বলবে না। বলবে মুসলমানদের সব দিয়েছে, কি দিয়েছে? মুসলমানদের ভিক্ষা দিয়ে গোলাম বানিয়েছে, ভাতা দিয়ে গোলাম বানিয়েছে, কি তো দাসী বানাচ্ছে। না হয় ওই যে আগে বললেন কি ইমাম অ্যাসোসিয়েশনে, ও মানুষ রূপে একটা পশু এত বড় কথা বলতে পারে? হ্যাঁ, এত বড় একটা কথা বলতে পারে? এইসব গোলাম বানিয়েছে। সেই জায়গায় ভাই দিনের শেষে একটাই কথা, এদের দুজনকে যতক্ষণ না সমস্ত মানুষ এদের দুজনের থেকে সরবে, কি বিজেপির থেকে আমার অমুসলিম ভাইরা আর কি টিএমসির থেকে মুসলিম ভাইরা, যতক্ষণ না সরবে এ বাংলা কখনো উন্নতি হবে না, এ বাংলার কখনো শান্তি ফিরবে না। মেডিকেল ছাত্রীর পরে কসবার ল কলেজের ছাত্রী কিছুদিন আগে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের দ্বারা গণধর্ষণ হয়েছে, কি বলবেন? এরকম ডেলি হয়, একটা দুটো প্রকাশ হয়ে যায়, এরকম ডেলি হয়। টিএমসি রাজে এবং বিজেপি রাজে পুরো দেশেতে এই ধর্ষণটা একটা আম ব্যাপার হয়ে গেছে। এত ধর্ষণ হচ্ছে, এত বেটিদের ওপরে অত্যাচার হচ্ছে, এটা প্রথম শুনলে যেমন ধর্ষণ শুনলে একটা মানুষের মধ্যে আতঙ্ক লাগতো, ভয় লাগতো, কি হবে আমাদের বেটিদের, কি হবে, এসব নর্মাল ব্যাপার হয়ে গেছে। এই ধর্ষণ শুনে আর কারোর মধ্যে কিছু আর সব মানে কষ্টও আসে না, কিছুই মনে হয় না। তবে হ্যাঁ, একজন ইমানদার হিসাবে আমি মনে করি যে শাসক নারীদের মর্যাদা দিতে পারে না, সে শাসককে আমার ধর্মীয়ভাবে তাকে সাপোর্ট করা হারাম, চলবে না। কেন এই কেন্দ্রশাসিত অঞ্চলেও যেভাবে ধর্ষণ হচ্ছে, আমার রাজ্য আজকে তিলোত্তমা বোন ইনসাফ পেল। আজকে খেয়াল করে দেখুন, তিলোত্তমা বোনেরকে যারা রেপ করেছে তাদেরকে বাঁচাবার জন্য রাজ্য সরকার কোটি কোটি টাকা দিয়ে উকিল লাগিয়েছে, অথচ ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে একটা উকিল লাগায়নি। এখনও যদি মূর্খ মুসলমান না বোঝে এক শ্রেণীর আছে, তাহলে আর কি বলতে পারি। আজকে আমার যে ল কলেজের বোনটা ধর্ষিতা হয়ে গেল টিএমসির মানে লোকেদের হাতে, এই কী বলবো, আর এলে আমি কী বলতে পারি? দুঃখ করা ছাড়া, নিন্দা করা ছাড়া আর কি বলবো? বিচার হবে না। সবচেয়ে বড় কথা, আমার পুলিশ বন্ধুদের মধ্যে থেকে একটা অংশ যেভাবে তারা রাজনীতি করতে শুরু করেছে, তারা প্রশাসন আর নাই, তারা রাজনীতির নেতা হয়ে গেছে। কিন্তু তারা ইউনিফর্মটাকে ব্যবহার করছে, ইউনিফর্মকে ব্যবহার করে তারা মানুষের ওপরে সন্ত্রাসী গুন্ডাগিরি করছে এক টিএমসির হয়ে। এই জন্যে আজকে এই দুর্নীতি, এই জুলুম। আমার এই প্রশাসন বন্ধুদেরকে বলবো, আপনারা পরিবর্তন হন, নয় মালিকের পক্ষ থেকে মার আসবে।
আপনাদের পরিবার বাচ্চাদের ওপরে ভয়ানক ভয়ানক বিমার যখন আসবে মালিকের পক্ষ থেকে, তখন কিন্তু আপনারা দিশেহারা হয়ে যাবেন। আমি যে অংশটা দালালি করছে সে অংশের কথা বলছি, আমি সব পুলিশের কথা বলছি না। অবশ্যই প্রশাসনের মধ্যে এখনও ভালো অংশ আছে, কিন্তু তারা নিরুপায়। তারা নিজেদের জান, নিজেদের পরিবার বাচ্চা বাঁচাবার জন্য তারাও নিরুপায় হয়ে যাচ্ছে। কিন্তু একটা অংশ যেভাবে শাসকের সঙ্গে পুরো পার্টির নেতা হয়ে যে কাজ করছে, এর জন্য আজকে আমাদের বেটিরা সুরক্ষিত নেই, আমাদের শিক্ষার শিক্ষা নেই, চাকরিজীবীদের মূল্য নাই, ঘুষ দুর্নীতি জুলুম ভরেই যাচ্ছে। তা আমার ওই বোনের পরিবারের ওপর আমি সমবেদনা জানাচ্ছি। এছাড়া আর কি বলবো, এছাড়া আর কি বলার আছে? কিচ্ছু বলার নেই। নাসিরউদ্দিন তামান্না খুনের দুদিন পর শাসক দলের কোনো এক এমএলএ তার বাড়ি গিয়ে তার মায়ের হাতে একটি চেক তুলে দিতে যায়। তখন তামান্নার মা তাকে বলে 20 লাখ টাকা 5 বিঘে জমি দিচ্ছে, আমার মেয়েকে ফিরিয়ে দিন। কি বলবেন? তামান্না বোনের মাকে আমি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই মা, আপনাকে ধৈর্য ধরতে হবে। সৃষ্টিকর্তা আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেবে। আপনার সন্তান চলে গেছে, পুরো পৃথিবী যদি আপনার নামে লিখে দেওয়া হয়, 10 মাস 10 দিন যে বাচ্চাটাকে গর্ভে রেখেছিলেন, সেই বাচ্চা হারার যে বেদনা, এই বেদনা কখনো আপনি ভুলতে পারবেন না। আবার মায়ের জাত আপনি, বাবাদের অন্তর তবুও একটু শক্ত হয়, কিন্তু মা আপনি। সেই মা আজকে আপনাকে খরিদ করতে গিয়েছিল, আপনার বেটির লাশকে আপনি বিক্রি না করে তাকে যে রিটার্ন করে দিয়েছেন, বা এবং আপনি বলেছেন 20 লক্ষ টাকা আর 5 বিঘে না 3 বিঘে জায়গা আমার বাচ্চাকে ফিরিয়ে দেন। আপনি 20 লক্ষ টাকা যদি দেন, এরা সত্যি নিয়ে নেবে। 3 বিঘে জায়গা ওই শাসক লোক নিয়ে নেবে, কিন্তু আপনার বাচ্চা নেবে না, আপনাদের দুজনের জানটাও নিয়ে নেবে। কিন্তু এরা মুসলিমদের ঘরে হত্যা করা ছাড়া এদের দ্বিতীয় কোনো কাজ নেই। আর যে ব্যক্তি যে এই চেক দিতে গিয়েছিল বা টাকা দিতে গিয়ে তামান্না বোনের আম্মাকে মুখ বন্ধ করতে গিয়েছিল, আমি জানি না তার ঘরে বেটি আছে কি, সে কোনো বাবা নাকি আব্বা নাকি আমি জানি না। আর যদি হয়ে থাকে তাহলে সে কীরকম মানুষ, সে কীরকম মানুষ? তোমার বেটিটার উপরে যদি এরকম অঘটন ঘটে, তোমার উপরে কি ঝড়টা যাবে তুমি বোঝো না? তুমি এরম কাজ করতে যাচ্ছ, তুমি মানুষ না মানুষ রূপে অন্য কিছু বোঝা বড় মুশকিল। তবে এই সব ভাবেই মানুষকে হত্যা করছে আর তাকে টাকা দিয়ে কিনে নেবার চেষ্টা চলছে। শাসকের কাছে সারদা নারদা, চাকরিজীবীর থেকে টাকা নেওয়া, মিথ্যা কেসের টাকা, প্রচুর টাকা আছে, বালি কয়লা থেকে শুরু করে প্রচুর টাকা শাসকের। সেই টাকা দিয়ে এরা জানে হত্যা করব আর পয়সাতে কিনে নেবো, হত্যা করব পয়সাতে কিনে নেবো। অতএব আমি মনে করি টিএমসি দলের মধ্যেও যেসব ভাইয়েরা একটু হলেও মনুষ্যত্ব, মানবতা, বাচ্চাদের উপরে প্রেম, মানুষের অধিকার বা একটু মনুষ্যত্ব আছে, আমি তাদেরকেও অনুরোধ করব, তামান্না বোনের মুখের দিকে তাকিয়ে, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে এই দলকে আপনারা ত্যাগ করুন, পরিত্যাগ করুন। এই দলকে আপনারা ত্যাগ করে সরে আসুন। আর মুসলিম সম্প্রদায়ের ভাইদের বলবো, আল্লাহকে ভয় করুন। আল্লাহ লানত আসবে। বিজেপির ভয় দেখে এরা আপনাদের ঘরে কি করছে? যে কাজ বিজেপি অন্য রাজ্যে করছে, সেম কাজ রাজ্য সরকার পশ্চিমবাংলায় করছে। বলুন তো, অন্য রাজ্যে মসজিদগুলো ভাঙা হচ্ছে, মিথ্যা কেস দিয়ে মসজিদকে তালা মারা হচ্ছে। আমার রাজ্যেও তো হয়েছে, চুচুড়া মসজিদে রাজ্য সরকার তালা মেরেছিল। কলকাতায় প্রায় 50-60টা আরও অধিক মসজিদ বন্ধ হয়ে পড়েছে, কুকুর ছাগল সোর চলছে। মাদ্রাসা অন্য রাজ্যে বোম কি বলে বোলডুজার দিয়ে ভাঙা হচ্ছে। আমার রাজ্যের শাসক মাদ্রাসা শিক্ষক বন্ধ করে দিয়ে মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিচ্ছে, মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে। বলুন তো, অন্য রাজ্যে মুসলমানদের ঘরে থানার মধ্যে মারা হয়েছে। আমি আগেই বললাম, আমার রাজ্য থানার মধ্যে মুসলমানদের পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে। অন্য রাজ্যে মুসলমানদের ঘরে মব লিঞ্চিং করে মারা হচ্ছে। আমার রাজ্য বেলগাছিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মুসলমানদের ওপরে ঝাঁপিয়ে পড়ে মুসলমানকে মেরে দেওয়া হচ্ছে। অন্য রাজ্যে হিজাব পরার জন্য মুসলমানদেরকে অপমান করা হচ্ছে। আমার রাজ্য হিজাব পরার জন্য মুসলমান নারীদেরকে অপমান করা হচ্ছে। কেন্দ্র সরকার রাম মন্দির দোহাই দিয়ে ভোট চাইছে, আর আমার রাজ্য সরকার সংবিধানের বিরুদ্ধে গিয়ে
ধর্মনিরপেক্ষতা ওয়ার্ডকে ডাস্টবিনে ফেলে দিয়ে রাজকোষ থেকে দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করলো 250 থেকে 300 কোটি টাকা খরচ করে, এবং কয়েকশো কোটি টাকা খরচ করে প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে, যেটা আমার রাষ্ট্রের সংবিধানের সম্পূর্ণ বিরুদ্ধে। আমি এই কাজটা করবে কারা? জগন্নাথ মন্দির করবে কারা? হিন্দু ধর্মের ধর্মগুরুরা করবে, হিন্দু ভাইরা করবে। মসজিদ বানাবে কারা? ইসলাম ধর্মের ধর্মগুরুরা, ইসলামের অনুসারীরা বানাবে। কি বলেন, গির্জা বানাবে কারা? খ্রিস্টান ভাইরা, তাদের ধর্মগুরুরা। রাষ্ট্রের কাজ নয় এটা। তাহলে আজকে বলুন, উভয় কেন্দ্র সরকার, রাজ্য সরকার, এনারা দেখুন হিন্দুত্ববাদী এজেন্ট তৈরি করছে। দীঘাটা ছিল সর্বধর্মের মানুষের একটা বেড়াবার জায়গা, সেই জায়গাটা আজকে কি হলো? হিন্দু ভাইদের ধর্মস্থানের জায়গা। তা রাজ্য সরকার কোন দিকে নিয়ে যাচ্ছে রাজ্যটাকে? এখনো বুঝতে পারছেন না? হ্যাঁ, একদিন বুঝবেন, সেদিন কিন্তু অনেক দেরি হয়ে যাবে, সেদিন অনেক দেরি হয়ে যাবে। আমি একটা গল্প প্রায় জায়গায় বলে থাকি, শিক্ষামূলক কথা আজকে লাইভে আপনাদের কাছেও একটু বলছি। এটা বলেই আমি দুঃখিত, আর কথা বলতে পারবো না। সেটা হচ্ছে, একদল বন্ধু বেড়াতে গেছে, বেড়াতে গিয়ে ওই পিকনিক করছে। তা উনুন জ্বালিয়েছে, চুলো জ্বালিয়েছে, আগুন ধরিয়ে তাতে পাত্র দিয়েছে, এবং সেই পাত্রে ঠান্ডা কলের ফ্রেশ পানি দিয়েছে, যে পানিটা একটু গরম হোক, ততক্ষণ করতে আমি মশলা, পেঁয়াজ বিভিন্ন জিনিসগুলো কাটাকুটি করে নিই। আর ঠিক সাইড দিয়েই হয়েছে একেবারে কলের ফ্রেশ ঠান্ডা পানি, আর একটা ব্যাঙ পাশে ঘুরছিল, লাফ মেরেই পাত্রের মধ্যে পড়েছে। ঠান্ডা পানিটা পেয়ে ব্যাঙটা বড় খুশিতে ওই পাত্রের মধ্যে ঘুরছে, কিন্তু আস্তে আস্তে তো পানিটা গরম হচ্ছে। হালকা যেই গরম হয়েছে, ব্যাঙটা কিন্তু থমকে গেছে, যে তো গরম হলো কেন, হালকা মতো গরম। তখন ব্যাঙটা ভাবছে, আরে এ তো সামান্য গরম হয়েছে, চলো ভালো লাগছে, খেলি। আরও খেলছে, তারপর আরও একটু গরম বেড়েছে। ব্যাঙটা ভাবছে, আরে গরম যেন বাড়ছে মনে হচ্ছে, তারপরেও গায়ে সয়ে যাচ্ছে, তো ভাবছে চলো অসুবিধে নেই। আরেকটু যখন গরম বেড়েছে, তখন ব্যাঙ বুঝতে পেরেছে, আরে এতবার কষ্ট হচ্ছে, এ পানি তো আমার নয়। তখন কিন্তু নাই, কেন গরমের চোটে ওই পানি, কারেন্ট চলে গেছে ভাই, কারেন্ট চলে গেছে। তা যাই হোক, এই কথাটা চলছে, নেট চলছে তো, হ্যাঁ। তা ওই পাত্রে কি হয়েছে, এত গরম হয়ে গেছে পানিটা, আর বেরোবার ক্ষমতা নাই। দেখবেন গরমের সময় আমরা ক্লান্ত হয়ে যাই, তো গরম পানিতে ওই ব্যাঙের যে এনার্জি পাওয়ার ছিল, সেটাকে অফ করে নিয়েছে, কেড়ে নিয়েছে। তা ব্যাঙ কিন্তু আর চেষ্টা করছে, পারছে না। তা রাজ্য সরকার আমাদেরকে কিন্তু আস্তে 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 ওই গরম কিন্তু হচ্ছে, হঠাৎ করে হবে না। একটা দিন আমাদের ঘুম ভাঙবে, যারে সরকার তো আমাদের নয়, লাভ মারতে হবে। তখন দেখবেন আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে গেছে, ডি ভোটার হয়ে গেছেন, ভোটার অধিকার শেষ। অতএব 1000 টাকার নোট যদি ঘরে থাকে, এখন কেউ না চাইলেও যদি খুশি করে দিতে চান, তাও সে নিতে চাইবে না, যেটা ব্যান্ড হয়ে গেছে রে। আজ আমরা বুঝাচ্ছি, আপনারা বুঝছেন না। একটা দিন কিন্তু আসবে, সেদিন আপনি বুঝবেন, কিন্তু আপনি ব্যান্ড হয়ে যাবেন। বোঝার চেষ্টা করুন। না রাজ্য সরকার বলে যে ওয়াকাবলে আন্দোলন আমার রাজ্যে চলবে না, কতটা মুসলিম বিদ্বেষী না হলে, কতটা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার বিদ্বেষী না হলে এতটা রাগের সাথে বলতে পারে যে আমার বাংলায় কেউ যদি ওয়াকাবলে গুলোগুলি করে, এরম করে বলছিল, আমি তার সব থেকে বড় দুশমন হব। অতএব কত বড় মুনাফেক, কত বড় দ্বিচারিতা মুখ, হোমটার আড়ালে। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকাশ্য দুশ্মন আমার উম্মতের ক্ষতি করতে পারবে না, আমার উম্মতের ক্ষতি করবে ছদ্মবেশী মুনাফেকরা। অতএব কেন্দ্র সরকার আমাদের প্রকাশ্য দুশ্মন, প্রকাশ্য দুশ্মন, প্রকাশ্য দুশ্মন, আর রাজ্য সরকার হচ্ছে আমাদের ছদ্মবেশী দুশ্মন, বন্ধু সেজে দুশ্মন। যদি বুঝার হয় বুঝুন, জাগুন। আর আমাদের ডাক্তারও হবে না, ওবিসি শেষ। আমাদের আইপিএস অফিসার আর হতে পারবে না, শেষ। আপনাদের ভাতা দিয়েছে, ভাতা নিয়েই চলুন, সব 12টা বাজিয়ে দিয়েছে। এবারে আপনি চিকিৎসার জন্য যাবেন, কালকে অনেক ডাক্তার বলবে, যেমন বলেছিল মুসলিমদের চিকিৎসা করব না, তখন বুঝবেন খুলে। এখনো সময় আছে, ভাবুন, ভাবুন। রাজ পাওয়ার তৈরি করুন, নিজেদের অধিকার তৈরি করুন, নাই তামান্না বুনের মতো হাজার হাজার ছোট ছোট শিশুদের লাশের পাহাড় তৈরি হবে। এটা মাথায় রাখবেন। সকলকে আবার একবার বলছি, আমি দুঃখিত, আজকে এই পর্যন্তই। আবার বেঁচে থাকলে সামনে শুক্রবারে
আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যারা বাইরে বাইরে গেছেন কাজে মন দেবেন, ফালতু এদিক ওদিক সময় দেবেন না, টাকা পয়সা ফালতু এদিক ওদিক ওড়াবেন না, সময়কে মূল্য দেন, বড় হওয়ার চেষ্টা করুন, বাচ্চাদেরকে শিক্ষিত করুন। আইএএস আইপিএস অফিসার বানাবার জন্য ওবিসি না থাকলেও আপনারা চেষ্টা করুন নিজেদের মেহনতের পয়সা থেকে পড়াবার এবং আরও ভালো ভালো জায়গায় পৌঁছায় যেতে বাচ্চারা চেষ্টা করুন। এবং মনে রাখবেন, দেশ আমাদের সবার, সংবিধান বিপদে যাচ্ছে। কেন্দ্র সরকারও সংবিধান বিরোধী অকাবা আইন তৈরি করেছে, রাজ্য সরকার সংবিধানের ধর্মনিরপেক্ষতাকে ডাস্টবিনে বানিয়ে ফেলে দিয়ে একটা ধর্মীয় প্রচার অ্যাড দিচ্ছে, ধর্মকে সামনে প্রজেক্ট করছে, ভারতকে বাংলাকে ধর্মের বিভাজনে ধ্বংস করতে চাইছে। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সংবিধান প্রেমিক মানুষ, দেশপ্রেমিক মানুষ ঐক্য হন, সংগঠিত হন, এটাই আশা রাখছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।